আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ 2 অনুশীলনী 2.2 এর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগে আমি আরেকটা 2.2 এর ক্লাস দিয়েছি, আর আজকের ক্লাসটাই শেষ। এই দুইটা ক্লাসের অঙ্ক তোমরা যদি দেখো তাহলে এইখান থেকে একটা না একটা কমন পড়বে 100%। এই অঙ্কগুলোর বাইরে কোনো অঙ্ক থাকবে না, এটা আমি 100% নিশ্চয়তা দিছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এখানে আমি কয়টা অঙ্ক দিছি, আজকে 6টা অঙ্ক দিছি। এই 6টা অঙ্কের সমাধান আমি তোমাদের দেব, তোমরা একেবারে মনোযোগ সহকারে দেখবে। আর অঙ্কগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করবে, ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে কিন্তু পাশে থাকবে। হ্যাঁ, কথা দিচ্ছে, অবশ্যই লাইক কমেন্ট দেবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আমি দেখো তুলে রাখছি, দেওয়া আছে f(x) ইকুয়াল x³ প্লাস 2x² মাইনাস x মাইনাস 1, মানে এইটার উঠে রাখছি, দেখছো? তাহলে কি x³ প্লাস 2x² মাইনাস x মাইনাস 1, আর এইটা কি হয়, তবে এর কোন মানের জন্য f2 ইকুয়াল 0 হয়। তাহলে f2 ইকুয়াল 0 হয় কোনটা, আমি একটু দেখি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, দেখো সুতরাং দেয়া যদি লিখি তাহলে f, তারপর আছে কি এফ, এখানে আসলে যা তোমার লিখতে পারি এখন লিখতে পারি, এখানে লিখতে হবে কি এখন। দেখো এখন লিখবো আছে কি, ও যে লাস্টে আছে কি এফ, তারপর আছে 2, এটার ভিতরে আছে কি 2 ইকুয়াল আছে কি 0, একেবারে লাস্টে দেখো এই যে এইখানে এইটা আছে। তাহলে তুমি এইটা সমান লিখবা, তারপরে তুমি এখানে বাদ দিবা, ঠিক আছে? বাদ দেওয়ার পরে কি লিখবা, এই যে যদি তোমার এক্স এর পজিশনে 2 আছে, এই 2টা তুমি এই মানের ভিতর বসাই দিবা। তাহলে এক্স এর পজিশনে কি বসবে 2, হ্যাঁ, এক্স এর পজিশনে বসবে হলো যা 2 বসবে প্রথম। দেখো তাহলে তুমি কি করছো, 2 হোল কিউব, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে দিবা 2, তারপর ইনটু, তারপর দিবা 2 হোল স্কোয়ার মাইনাস এর এ দিবা, আর এক্সের পজিশনে কি দিবা 2 দিবা, ঠিক আছে? আর হচ্ছে কি মাইনাস 1। এইটা তুমি কি করবা, তুমি শুধু যেখানে যেখানে এক্স আছে ওইখানে 2টা বসাই দিবা, ঠিক আছে? যেখানে যেখানে এক্স আছে ওইখানে 2টা বসাই দিবা। তাহলে এইখানে তুমি কি করবা, দেখো এখন এই 2 রে হোল কিউব করলে হয় কত 8, আর এইখানে দেখো এখানে 2 দুগুণে 4, আর হলো যে এখানে আছে 2, তাহলে 4 দুগুণে কত হয়, 4 দুগুণে হয় কত 8 নাকি? তারপর হচ্ছে এখানে হচ্ছে কি 2a, এটাতে গুণ করলে হয় 2a মাইনাস 1 এটা। আর এই যে তোমার এইটা আছে ইকুয়াল, এখানে হবে 0 আর এইখানে হবে ইকুয়াল 0, এই যে এই 0টা এখানে বসাবে আর এইখানে এই মানটা বসাই দিবে, ঠিক আছে? তাহলে এখন তুমি কি করবা, দেখো একেবারে সহজ অঙ্ক। এই অঙ্কগুলো একটা অঙ্ক পারলে সকল অঙ্ক প্রশ্ন সমাধান তুমি দিতে পারবা, একটা পারলে 5টা পারা যায়, এটা হচ্ছে দেখো। তাহলে এইখানে কত 8 আর 8 কত 16, আর এখানে আছে কি মাইনাস 2a, আর হচ্ছে যে মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এইখানে আমি কি করব, এখানে দেখো 16 থেকে 1 চলে গেলে থাকে কত 15 মাইনাস 2a আর ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা এইটারে লিখতে পারি, এই মাইনাস 2a এখানে রাইখা দিই, আর এইখানে এই 15টা আছে প্লাসের, অপর সাইডে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে এই মাইনাসের সাথে এই মাইনাস কাইটা দাও। তাহলে তুমি কি করবা, এখানে এ রাখা দিবা, চাইছে কি বলো তো, এখানে চাইছে এ এর মানের জন্য, তাহলে এ রাখলাম। আর এইখানে হবে কি এই 15 আর এইখানে আছে 2, এই 2টা এখানে দিয়ে দিবা। 2 দিয়ে তুমি ভাগ করে দিতে পারো, বা সুতরাং তুমি এর মান এইটাই লিখে দিতে পারো, এর মান কত 15/2, এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো, আর আস্তে আস্তে তোমরা রিপিট করে অঙ্কটা দেখবে, তাহলে সকল অঙ্ক বুঝতে পারবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আবারও বলে রাখি, অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি ভালো লাগে থাকে তাহলে পরপর আমার সকল অঙ্ক এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা ধারাবাহিক আকারে সকল অঙ্কগুলো দেখে নিবা, ঠিক আছে? এইখান থেকে সকল অঙ্ক তোমরা এমসিকিউ পাবা, সৃজনশীল পাবা, সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান পাবা, সব প্রশ্নের সমাধান পাবা। তাহলে আসো 2 নম্বর প্রশ্ন করি। একই দেখো, তাহলে আমরা লিখবো কি, দেওয়া আছে লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে হলো যে এফ এক্স সমান x² মাইনাস 5x, তারপর আছে প্লাস 2k, এই তো এই তৈরি নাকি? তাহলে আমি কি লিখবো, এখন লিখবো, এখানে কি লিখবো দেখো, এখন কি লিখবো, এখন আছে ওই যে দেখো f2 ইকুয়াল কি আছে 0, তাই না? তাহলে এই যে এক্স এর পজিশনে কি বসছে 2, তাহলে তুমি এখানে দিবা কি বাদ দিতে পারো, বাদ দিয়ে এই যে এক্স এর পজিশনে কি বসাইবা 2 হোল স্কোয়ার মাইনাস 5, ঠিক আছে 5, তারপরে এই যে এক্স এর আছে এখানে তুমি কি বসাইবা 2 বসাইবা প্লাস 2k,
এই তো। আর ইকুয়াল এখানে তোমার 0 দিবা। তারপরে কি লিখবা, বা 2 দুগুণে হয় কত 4, আর এখানে 5 দুগুণে হচ্ছে 10, আর এখানে হচ্ছে 2k, হ্যাঁ, ইকুয়াল 0। তারপরে এখানে তুমি কি করতে পারবা দেখো, এইখান থেকে তুমি দাও 4 থেকে তোমার এই 10 থেকে 4 বিয়োগ করো, তাহলে মাইনাসের সংখ্যা বড় আছে, তাহলে এইখানে হবে কি মাইনাস। আর 10 থেকে 4 গেলে থাকে কত 6 প্লাস 2k ইকুয়াল 0। তারপর হচ্ছে কি দেখো, এখানে আছে 2k, আর এইটা আছে মাইনাসের অপর সাইডে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এইখানে আমি কি করব, এখানে রাখবো কে, আর এইখানে আছে 2 দিয়ে তুমি কি করবে, এটারে কাটাকাটি করে দেবে, 3 দুগুণে 6। তাহলে সুতরাং কে এর মান কত বলো তো, কে এর মান হচ্ছে 3। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছো, এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, আসো এখন আমি 3 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো 3 নম্বর অঙ্কে কি বলছে, 3 নম্বর অঙ্কে বলছে, এই যে দেখো 3 নাম্বার একই অঙ্ক, সব অঙ্কগুলো এক, তুমি খালি একটা পারলে তুমি সব অঙ্ক পারবা। এখানে 50টা অঙ্ক আছে, 50টা অঙ্কই পারবা। তুমি একটু মনোযোগ সহকারে একটা অঙ্ক ভালো করে দেখো। তাইলে দেখো, তাহলে দেওয়া আছে, আমি লিখবো কি, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, এফ এক্স ইকুয়াল আছে হলো যা তোমার ওয়াই কিউব প্লাস এম ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 6। তাহলে এখন লিখবো কি, আমরা এখানে লিখবো এখন, ঠিক আছে, কি লিখবো এখন লিখবো কি আছে বলো তো, আছে এফ মাইনাস 3 ইকুয়াল 0, না ওই যে 0 আছে লাস্টে দেখো, এই যে -3 ইকুয়াল 0 হবে। তাহলে এখন আমি এখানে লিখতে পারি কি, বা লিখতে পারি, তাই এখানে ওয়াই আছে যেখানে, আচ্ছা এইখানে তোমার একটু মানে অঙ্ক, এই যে এইখানে এক্স হবে, সরি এখানে হবে ওয়াই, এইখানে হবে ওয়াই। তাহলে ওয়াই পজিশনে আমি কি দিব দেখো, যেখানে ওয়াই আছে, তাহলে আমি এখানে দিব -3 হোল কিউব, খেয়াল করো, প্লাস এই এম এর এম, তারপর হচ্ছে ওয়াই পজিশনে কি দিব -3 ওয়াই স্কোয়ার -3, এখানে আছে মাইনাস কি দিব 3 -6, আর ইকুয়াল এই 0 দিব। কীভাবে বসাইলাম বলো তো, দেখো এই যে ওয়াই আছে, ওয়াই পজিশনে -3 বসেছি, আছে উপরে হোল কিউব দিয়ে দিবা, প্লাস দিবা এই এম এর এম লিখবা, আর এই যে ওয়াই আছে, ওয়াই পজিশনে -3, উপরে স্কোয়ার দিবা -3, আর এই যে ওয়াই পজিশনে -3 আছে, 3 দিয়া ব্র্যাকেট আটকে দিবা 6। এখন তুমি অঙ্কটা করো, কি করবা দেখো, একটা কথা বলছিলাম আগেও বলছি এখনও বলি, যদি ব্র্যাকেটের ভিতর যদি মাইনাস থাকে আর ওইটার পাওয়ার মান যদি বিজোড় হয়, তাহলে ওই মাইনাসটা থেকে যাবে, আর যদি পাওয়ার মান জোড় হয় তাহলে ওই মাইনাসটা উঠে যাবে, ওই মাইনাসটা ওইখানে থাকবে না। ঠিক আছে, তাহলে এখানে আছে পাওয়ার মান আছে বিজোড়, তাহলে আমাদের থাকবে এখানে মাইনাস থাকবে। 3 3 নয়, 3 নং কত, 3 নং হচ্ছে 27, নাকি 3 নং 27 প্লাস, এখানে দেখো প্লাস হলো এ স্কোয়ারের সাথে মাইনাস কাটা, তাহলে এখানে হবে কি 3m। আশা করি বুঝতে পারছো। দেখো এই স্কোয়ারের সাথে মাইনাস কাট, আর এখানে আছে প্লাস প্লাস, আর এই 3 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে 3m হইব না, এখানে হইব 3 3 9, মানে 9m হইব। ঠিক আছে, এখানে হইব 9m, আর এখানে আছে মাইনাস, এখানে মাইনাসে কী হবে প্লাস, 3 3 9, আর এখানে আছে 6 ইকুয়াল হবে কি 0। তাহলে এখানে আমি কি করবো বলো তো, যোগ বিয়োগটা করে দিতে হবে। তাহলে এখানে আমাদের দেখো এই যে 6 আর 27 কত হয়, 27 আছে মাইনাস কত -33 লিখবো এখানে, 33 প্লাস 9m প্লাস 9 ইকুয়াল 0। পরের লাইনে যদি আমরা করি, 33 থেকে 9 চলে গেলে থাকে কত বলো তো, 33 থেকে 9 চলে গেলে থাকে 9 আছে 13 হইব, কত হইলে 9 আছে 13 হবে 4 হইলে, নাকি 4 হইলে থাকে 4। এই যে দেখো, তাহলে এই দুইটার ভিতর বড় কোনটা, এইটা, তাহলে এখানে কি দিবা মাইনাস দিবা, নাকি মাইনাস দিবা। আর এই হলো যে এইটা থেকে এইটা বিয়োগ করো, তার 9 আছে 13 হইবে, 9 10 11 12 13, 4 হইলে হাতে থাকে কত 1, 1 আছে 3 হইবে 2 হইলে, তাহলে 24 থাকে, তাই না। তাহলে 33 থেকে যদি 9 যায় তাহলে থাকে কত 24, আর এখানে হচ্ছে প্লাস 9m ইকুয়াল 0। তাহলে এইখানে আমরা কি করব, এই মাইনাসটা আছে এখানে 9mটা রেখে দেই, আর এই যে এটা আছে মাইনাস, অপর সাইডে গেলে হয়ে যাবে কি প্লাস। তাহলে এখানে কি করব দেখো, এই যে বা, তাহলে এইটা আছে কি, এখানে আছে হলো যে গুণ অবস্থা, অপর সাইডে গেলে 9 এই সাইডে যাবে, তাহলে 2 পাওয়ার 24, আর এখানে আছে 9।
তাহলে এটা দিয়ে এটা কাটা যায়, 3 3 9 আর হচ্ছে কত, 3 3 9 আর হচ্ছে যা 3 8 24। তাহলে সুতরাং আমাদের উত্তরটা দাঁড়াবে কি, এম সমান হচ্ছে 8/3। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমার 3 নম্বর অঙ্কের সমাধান। এখন আমি 4 নম্বর অঙ্কের সমাধান দেবো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও বলে রাখি, যারা ক্লাসগুলো দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা যারা না দেখছো, নতুন দেখতেছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। প্রতিনিয়ত তোমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আমি এসএসসি, আইসিটি আর এবং জেনারেল ম্যাথ, নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথের সকল অঙ্ক আমি এই অধ্যায় দিয়ে দেবো। ঠিক আছে, সকল অঙ্কের অধ্যায়ভিত্তিক অঙ্ক দিয়ে দেবো। তারপর 4 নম্বরে কী বলছে দেখো, 4 নম্বরে বলছে, তাহলে আমরা আবারও লিখবো কি, দেখো একই অঙ্ক বারবার আসে, একই অঙ্ক, একটা পারলে সব পারবা। দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো, আছে হলো যে এফ এক্স ইকুয়াল হচ্ছে হলো যে 3x² প্লাস 4kx, এই তো। তাহলে আমরা লিখবো কি, এখানে এখন লিখবো, হ্যাঁ এখানে লিখবো এখন কি লিখবো বলো তো, f-2 ইকুয়াল কি 0। তাহলে এখানে বাদ দিয়ে লিখতে পারি এই যে এক্সের পজিশনে, তাহলে 3 আছে আর এই এক্সের পজিশনে কি -2 উঠাবো, হ্যাঁ -2, আর উপরে আছে স্কোয়ারটা দিয়ে দেবা। তারপর এখানে লিখবো +4 আর কে আছে, কে এর তো কোনো মান নাই, আর এক্সের মান কি -2, এক্সের মান হচ্ছে -2। তাহলে তুমি এখানে দেবে কি -2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের এইখানে কি হয় দেখো তো, এই যে স্কোয়ারের সাথে মাইনাস উঠে আছে, 2 2 4, 3 4 কত 12, +4, এখানে দেখো এখানে একটু আবার ব্যাপার আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস হবে না, এই প্লাসে মাইনাসে মাইনাস, আর হচ্ছে হলো যে 4 2 কত 8 কে হবে এখানে 8 কে ইকুয়াল 0। তারপরে এইখানে তুমি কি করবা সরি, এখানে আছে কি এখানে আছে -8k, তারপর হচ্ছে যে এইটা আছে প্লাসের, অপর সাইডে গেলে কি হবে, অপর সাইডে গেলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে 12, তাই এই মাইনাসের সাথে এই মাইনাস বাদ দিয়ে দাও, তাহলে আমাদের থাকে কি, এখানে আছে কেটা দাও আর এইটা আছে গুণ অবস্থা, অপর সাইডে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে 8। তাহলে এখানে কিভাবে কাটা যায়, 4 দিয়ে কাটা যায় নাকি, 4 অক্ষে কত, 4 2 8, আর হলো যে 3 4 12। তাহলে আমাদের এখানে উত্তর হয় কত, সুতরাং কে সমান 3/2। এটা কে সমান 3/2 কি উত্তর, কে সমান 3/2। কোথায় দেখি, হ্যাঁ এটার উত্তর হচ্ছে কে সমান 3/2। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আসো এখন আমি 5 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো একই নিয়মে সকল অঙ্ক কিন্তু আমি কইরা দিতেছি, অঙ্কগুলা তোমরা মনোযোগ সহকারে দেখবা। তারপর হচ্ছে 5 নাম্বারে কি করব দেখো, লিখবো কি, দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি লিখবো, এখানে আছে এফ এ সমান হচ্ছে a² - 3a + 2 নাকি এইটা। তাহলে এখন কি হবে, এফ এ ইকুয়াল 0, খেয়াল করো এইটা। তাহলে তুমি কি করবা, এইখানে তুমি এই মানটা উঠাবা নাকি, এইখানে তুমি এই মানটা উঠাবা, তাহলে তুমি এই মানটা উঠাবা, উঠানোর পরে কি করবা, আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি এখন এইটার উঠাও, বা দেওয়ার পরে কি লিখবা, a² - 3a + 2 ইকুয়াল কি 0। তাহলে তুমি এটার মিডল টার্ম করো, দেখো মিডল টার্ম করলে কি হবে, 2 এর লাগে 2 যদি a² করো তাহলে 2a² হয়, হ্যাঁ। আর এইটার কি, এখন তুমি এই 2 এর যদি লসাগু করো, 2 এর তার লসাগু নাই, তাহলে তুমি কি করবা বলো তো, a² দিবা মাইনাস কি দিবা, a আর -2a + 2। দেখো এখন কিভাবে হইলো এটা, এই যে মাইনাস আর এই মাইনাসের চিহ্ন হচ্ছে মাইনাস, আর এই 2টা এ আর এই একটা এ, 3টা এ, আর এই যদি এটা লাগে এটা গুণ করো, মাঝখানে এটা গুণ করো, 2 অক্ষে 2, তাহলে এটা মিলে আছে। ঠিক আছে, তাহলে তোমার 2, এই যে 2, এই 2 আর a² গুণ করলে লাস্টেরটা হবে, এই যে গুণ করলে এটা হবে, আর যোগ বিয়োগ করে না জানি মাঝেরটা হয়। তাহলে এখন তুমি এখানে কি করবা দেখো, এ কমন নাও,
এ কমন নিলে থাকে একটা এ মাইনাস ওয়ান, আর এইখানে যদি তুমি টু কমন নাও থাকে কি এ আর এই মাইনাস প্লাস হচ্ছে মাইনাস, এখানে থাকে ওয়ান ইকুয়াল জিরো। তাহলে তুমি এখানে কি করতে পারো, এই দুইটার একটা রাখো, হ্যাঁ, আর এখানে এ মাইনাস টু, মানে এই দুইটার এই যে এইটা আর এইটার একটা নিচে আর এ মাইনাস টু লিখছি এখানে ইকুয়াল কি জিরো, ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখবো হয় লিখবো কি এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, বা এখানে লিখতে পারি এ সমান হচ্ছে ওয়ান। আবার এখানে লিখবো কি অথবা লিখবো কি এ মাইনাস টু ইকুয়াল কি জিরো, বা কি লিখবো এ সমান হচ্ছে টু। এইটাই নাকি, তাহলে এইটা সমান আমাদের এইটা, তাহলে কি হয় ওয়ান আর টু, উত্তর হবে কি ওয়ান আর টু, উত্তর হবে হলো যা এ সমান ওয়ান, টু হলে ও সমান জিরো হবে। দেখো তাহলে উত্তর লিখবো কি, উত্তর লিখবো হলো এ সমান ওয়ান আর টু হলে এরকম লিখে দাও, হলে এ সমান ইকুয়াল জিরো। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই অঙ্কটা একটু ভালো করে দেখো, আসতে পারে। তারপর হচ্ছে 6 নম্বর অঙ্কের সমাধান দেব। 6 নম্বর অঙ্ক হলেই আমাদের অঙ্ক এই ক্লাস সমাপ্ত। আমরা 2.2 এর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেব। তারপর আমি 3.1 এর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেব। এরপরে ওইটা দিলেই তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেব। সুন্দরভাবে তোমরা রেগুলার ক্লাস দেখো, তাহলে তোমরা সব অঙ্ক পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে এখানে আছে কি জি এক্স, দেখো জি এক্স আছে কি সমান এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, হ্যাঁ এইটা। তাহলে এখন কি লিখবো বলো তো, এখন জি মাইনাস টু ইকুয়াল হবে জিরো, সমান কি লিখবা, তাহলে এইখানে যেখানে তোমার এই যে এক্স আছে, তাহলে তুমি আগেরটা নিয়মে করো, মাইনাস এই যে এক্সের পজিশনে মাইনাস টু উঠাবা হোল কিউব প্লাস এর এ, আর এখানে লিখবা কি মাইনাস টু, আর এখানে আছে উপরে আছে স্কোয়ার মাইনাস 3, আর এক্সের মান হচ্ছে মাইনাস টু ইকুয়াল মাইনাস জিরো, সমান হচ্ছে ইকুয়াল শূন্য। দেখো কীভাবে সাজাইছি বলো তো, এই এক্সের পজিশনে মাইনাস টু দিছে, এই যে মাইনাস টু আর উপরে আছে হোল কিউব প্লাস এ, আর এই যে এক্স এর পজিশনে মাইনাস টু স্কোয়ার মাইনাস 3, আর এক্স এর পজিশনে মাইনাস টু আর মাইনাস 6 এর ইকুয়াল জিরো। এখন তুমি এটা তুমি যোগ বিয়োগ করো, মানে এই বলছিলাম কি যদি ভিতরে মাইনাস থাকে আর ভিতরে মাইনাস থাকে আর পাওয়ার মান যদি বিজোড় হয়, তাহলে ওই মাইনাসটা এখানে থাইকে যাবে, আর যদি জোর হয় তাহলে মাইনাসটা উঠে যাবে। তাহলে টুর কিউব কত 8, আর এখানে হচ্ছে কি স্কোয়ার মাইনাস উঠে যায়, তাহলে এখানে থাকে কি প্লাস, তাহলে এখানে 2 দুগুণে 4, তার মানে কি 4, এখানে মাইনাসে কি প্লাস 3 দুগুণে 6 মাইনাস 6 ইকুয়াল জিরো। এই মাইনাসের সাথে প্লাসে মাইনাসে কাটা, দেখো তাহলে এখানে আছে 4a, লেখা সুন্দর হয় না, দেখো এখানে আছে কি 4a ইকুয়াল, এইটা আছে কিসের মাইনাসের, এইখানে গেল হয়ে যাবে কি প্লাস। তাহলে তোমরা এইখানে আছে কি দেখো এ, এটা আছে গুণ, অপর সাইডে গেল হয়ে যাবে ভাগ। তাহলে এখানে 4 দিয়ে কাটো, 4 দুগুণে কত 8, সুতরাং এর মান হচ্ছে 2। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক এক করে আমি 6টা অঙ্কের সমাধান তোমাদের সামনে তুলে দিছি, 6টা অঙ্ক তোমাদের সামনে তুলে দিছি। প্রত্যেকটা প্রশ্ন এইরকম তোমার গাইডে কও আর বইতে কও, তোমাদের প্রশ্ন আছে মনে হয় 50টা 30টার মতো আছে একই অঙ্ক। তোমরা যদি অঙ্কগুলো ভালো করে এই ক্লাসটা যদি দেখো, তাহলে আর তোমাদের কোনো অঙ্ক বাঁচবে না। আর প্রথম একটা ক্লাস দিচ্ছি, 2টা ক্লাস দিচ্ছি, 2টা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখো, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান তোমরা দিতে পারবে। আর যদি আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট দেবে, পাশে থাকবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।